Hey guys, Assalamu alaikum. It's me Sabir Ahmed. Welcome to another new video. আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সো গাইজ, আজকে হচ্ছে পবিত্র ঈদের দিন, অনেক আনন্দের দিন আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 8টা। তো আমরা সবাই এখন নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাইরে তেমন কোনো মানুষ দেখা যাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে অনেক দেরি করে উঠে পড়েছি, কারণ গতকাল রাত্রেবেলা একটু কেনাকাটা করতে গেছিলাম। সেখান থেকে বাসায় আসছি প্রায় রাত 3টার মতো, এবং রাত্রে কিছু না খেয়ে ঘুমায় গেছি। তো সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে পারি নাই, কারণ প্রচণ্ড ঘুম পেয়েছিল। তার উপরে আবার গেছিলাম না খায়া মার্কেট করার কারণে অনেক ক্ষুধাও লাগছিল, তার উপরে আবার অনেক প্রচণ্ড খারাপ লাগছিল। তাই এত রাত করে আবার বাসায় ফিরে আসার কারণেও আরও বেশি খারাপ লাগতেছিল। তো বেশি খাওয়া দাওয়া না করে তাড়াতাড়ি করে ঘুমাই গেছি, কারণ সকালবেলা ওঠা লাগবো, আবার মসজিদে যাওয়া লাগবো, এই জন্য কিছু করতে পারিনি গা। আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে সেই দিনের অপেক্ষা, এবং যাচ্ছে নামাজে মসজিদে তাড়াতাড়ি করে যাচ্ছে, কারণ জামাত 8:30টার দিকে শুরু হয়ে যাবে। দেখি কি হয়। ওই আহো, দাঁড়াও তো গাছ কিছু বন্ধুদের সাথে। ও ছোট ভাই আহাদের সাথে দেখা হয়ে গেল। তো আমরা এখন মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কি অবস্থা আহাদ? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এরপর আমরা হাঁটতে হাঁটতে ঈদগাহ মাঠের দিকে যাচ্ছি। পরিশেষে সেখানে গিয়ে পৌঁছাই। সেখানে প্রচুর ভিড় ছিল। যেহেতু ঈদ মাঠের ভিতর প্রচুর ভিড় ছিল, তাই মেইন সড়কে মুসল্লিরা নামাজের প্রস্তুতি নিয়েছিলেন, এবং এখানেও আমি নামাজ আদায় করি। নামাজ শেষে মোনাজাতের কিছু মুহূর্ত। তো গাইস, ফাইনালি আমাদের নামাজ শেষ হয়েছে। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ। যখন আমি বাসার দিকে রওনা হচ্ছিলাম, তখন আমার কিছু ফ্রেন্ডস ও বড় ভাইদের সাথে দেখা হয়, এবং তাদের সাথে ঈদের কুশল বিনিময় এর কিছু মুহূর্ত। নামাজ শেষ করে বাসায় চলে আসলাম মাত্র। এখন খুবই ক্লান্ত, কিছুক্ষণ রেস্ট নিব, এবং দুপুর পর্যন্ত একটু রেস্ট নিব। তারপর বিকালবেলা আবার আপনাদের সামনে হাজির হব। সো ততক্ষণে সবাই একটু বিশ্রাম নিন। দেখা হচ্ছে বিকাল টাইমে। আল্লাহ হাফেজ। সো গাইস, আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমার বিকালবেলা একটু বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল, এবং আপনাদের সামনে কোথায় যাব, কি করবো না করবো এগুলো একটু উপস্থাপন করার কথা ছিল, কিন্তু পারিনি। কারণ সেই সকালে নামাজে আসার পর থেকে প্রচণ্ড ক্লান্ত এবং ঘুম পাচ্ছিল, তাই ঘুমাইছিলাম, এবং সন্ধ্যার সময় উঠছি। তো কি করবো আর, তো পরে চিন্তা করলাম যে একটু বাহিরে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় আর কোথাও যাওয়া যাচ্ছে না, রাত্রে কই আর যাব। তো পরে হঠাৎ শুনলাম যে আমাদের এলাকায় কিছু মেলা বসছে আর কি, যেটা গ্রাম অঞ্চলের মতোই আর কি, ছোটরা আনন্দ করে, বড়রা আনন্দ করে। সো আমি ওইখানে যাব, ওইখানে যেয়া আপনাদের দেখাবো যে ওখানে কি কি হইতাছে আর না হইতাছে। তো আমার সাথেই থাকুন। এরপর যখন আমি আমাদের এলাকার সেই মেলাতে যাই, তখন দেখলাম অনেক সাউন্ডে গান বাজাচ্ছে, এবং চারদিকে অনেক মানুষ। সেখানে ছোট বড় সবাই অনেক আনন্দ করতেছে। কেউ নাগরদোলায় উঠতেছে, কেউ বা নৌকা দোলনে।
এরপর আমি ঘুরছিলাম আর ভাবছিলাম কি করব, তখন হঠাৎ আমার একটু লোভ লেগে গেল যে আমি নৌকার দোলন খাবো। এরপর আমি কাউন্টারে দিকে গেলাম একটা টিকিট কেনার জন্য, তারপর টিকিট কিনলাম। টিকিট কেনার পর আমি নৌকা দোলনে উঠলাম। এরপর ভাই যা হলো তা বলার মতো না, আপনারা নিজেরাই দেখে নেন। নৌকা দোলনে ওঠার পর প্রথম কিছুই মনে হয়নি। এরপর যখন জোরে জোরে দোলাতে লাগলো, তখন উপরের দিকে যখন উঠছিলাম তখন মনে হচ্ছিল কে যেন আমাকে পিছন থেকে ধাক্কা দিচ্ছে। এরকম একটা আভাস পাচ্ছিলাম, মনে হচ্ছে পড়ে যাচ্ছে। দেখেন কিভাবে চিল্লাইতেছে। নৌকার দোলন শেষ হওয়ার পর আমি নাগরদোলাতে উঠি। নাগরদোলাতে ওঠার পর মনে হলো আমি সেই শৈশবে ফিরে গেছি। শৈশবের সেই সময় আনন্দ আমার এখনো মনে পড়ছে, যে কিভাবে বাসা থেকে না বলে বের হয়ে মেলায় যেতাম বা কোথাও ঘুরতে যেতাম। বাসা থেকে পালিয়ে মেলায় বা কোথাও গেলে তখন বাবা মায়ের কাছে প্রচুর বকুনি খেতাম। তবু শৈশবের সময় যেন এখন মধুময় স্মৃতি হিসেবেই রয়ে গেল। কিন্তু এখনকার আধুনিক শহরে এগুলো তেমন আর দেখা যায় না, তাই সবাই এগুলো নিয়ে তেমন একটা ব্যস্ত না। তো সবাই এখন ডিজিটালের উপরেই নির্ভর হয়ে গেছে। নাগরদোলা থেকে নামার পর তারপর আমি তেমন কিছুই করিনি। সো বাসার দিকে রওনা দিচ্ছিলাম আর ভাবছিলাম, সেই শৈশবের সময় যদি আরেকবার ফিরে যেতে পারতাম। সময় যে কিভাবে চলে যায় তা অনেক সময় বোঝাও যায় না। যাই হোক, পরিশেষে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকের প্রথম ঈদে যা যা করলাম সব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।